এই গার্ডেন রিচের ফতেপুরে যে ঘটনা ঘটেছে গতকাল রাত্রে, সেই ঘটনা নিয়ে তোলপাড় শুধু গার্ডেন রিচ এলাকা নয়, রাজ্য রাজনীতিও তোলপাড়। এই গার্ডেন রিচে একটি বহুতল বাড়ি ভেঙে পড়েছে এবং পাশের এক বস্তিতে, তাতে এখনও অবধি যা জানা গেছে 7 জনের মৃত্যু হয়েছে, এখনও উদ্ধার কাজ চলছে এবং বেশ কয়েকজন জখম হয়েছে। এবং এই ঘটনার সঙ্গে যুক্ত যে প্রমোটার ওয়াসিম, তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এখনও অবধি এই ঘটনা যা পরিস্থিতি, তাতে এলাকায় উত্তেজনা রয়েছে, 144 ধারা জারি রয়েছে, মানুষজন সেখানে ঢুকতে পারছেন না। সকালে এসেছিলেন 2 মন্ত্রী, নবোন্নয়ন দপ্তর এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, সঙ্গে ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু এবং পরবর্তী ক্ষেত্রে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে পরিস্থিতি আজকে গার্ডেন হয়েছে, সেই নিয়ে কিন্তু দিনভর রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়েছে। তৃণমূল অভিযোগ করেছে একদিকে যে এই ঘটনা বামেদের আমল থেকে হচ্ছে। বামেরা বলতে চাইছে 13 বছর ধরে তৃণমূলের শাসনকাল ছিল, এই নিয়েই কিন্তু আজকে চলছে। এখনও অবধি কিন্তু গার্ডেন রিচে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে, পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন এবং গার্ডেন রিচ থানাতেও উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। এই মিডিয়ার উপর আক্রমণটা কিন্তু এখন প্রতিনিয়ত ঘটে চলেছে। আমরা সন্দেশখালিতে দেখেছি, যখন সেখানে ইডি গিয়েছিল শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি করতে, সেদিনও মিডিয়ার উপর আক্রমণ ঘটেছে। আজকে যে এই গার্ডেন রিচে, সেখানেও কিন্তু মিডিয়া খবর করতে গিয়ে আক্রান্ত হয়েছে। আগে গ্রাম বাংলায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া যেত, এখন যেটা দেখা যাচ্ছে শহর কলকাতার আশপাশেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে। এখানেও কিন্তু পুলিশের যে নিরাপত্তাজনিত একটা বিষয়, সেইটা কিন্তু প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে যাচ্ছে। এটা মাঝে মধ্যে ঘটছে, এটা শহর কলকাতাতে এতটা কিন্তু ছিল না, সেই ঘটনা কিন্তু দিনের পর দিন ঘটছে। আর যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আজকে এই ঘটনার জন্য বাম সরকারকে দায়ী করেছি, বাম সরকার আমলকে দায়ী করেছি যে তখন থেকে বিভিন্ন বিল্ডিং বেআইনি, ভবন বেআইনি, আবাসন তৈরি হচ্ছে কলকাতাতে, এই বিশেষ করে গার্ডেন রিচ এলাকায়। সে কথা আজকে সকালেই অভিযোগ করেছেন নগর উন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এই ব্যাপার নিয়ে যথারীতি বামফ্রন্টের নেতৃত্ব বা সিপিএম নেতৃত্ব, তারা এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন এবং তারা বলতে চেয়েছেন যে একদম 13 বছর যারা ক্ষমতায় রয়েছে, সেখানে বামেরা দীর্ঘদিন ক্ষমতাতেই নি, কী করে এই বিষয়টা উঠে এলো, কেন এই অভিযোগ। কিন্তু রাজনৈতিক মহলের যেটা ব্যাখ্যা, এই অভিযোগের পিছনে কিন্তু একটা বড় কারণ রয়েছে। কারণ হচ্ছে সামনে লোকসভা নির্বাচন। এই মুহূর্তে রাজ্য রাজনীতির যা পরিস্থিতি, সেখানে বিজেপি এবং তৃণমূল এই দুটি দলে কিন্তু প্রতিপক্ষ এবং দুজনেই কিন্তু সমান জায়গায় আছে। এই রকমই মিডিয়ার ব্যাখ্যা এবং বিভিন্ন মহল থেকে যেটা বোঝা যাচ্ছে যে ক্ষমতা বা যে ভোট, সেখানে কিন্তু প্রায় সামনাসামনি লড়াই চলছে তৃণমূল এবং বিজেপির সঙ্গে। যদি এই লড়াই, যে রাজনৈতিক লড়াই এই রাজ্যে চলছে, সেখানে যদি কিছু ভোট বিরোধী পক্ষের ভোট যদি ভাগাভাগি হয়, সেক্ষেত্রে কিন্তু লাভবান হবে শাসক দল তৃণমূল কংগ্রেস। এক্ষেত্রে যেহেতু বামেদেরকে দোষারোপ করেছে রাজ্য রাজনীতিতে, এখন বামেরা অনেকটাই পিছিয়ে আছেন, এটা কিন্তু বিশেষজ্ঞদের মতামত। কিন্তু আজকে বামেদের দোষারোপ করা হয়েছে, বামেদের বিরুদ্ধে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস বা রাজ্যের মন্ত্রী। এই যে দোষারোপ করা হয়েছে, এটাতে কিন্তু অত্যন্ত পরিকল্পনা করেই করা হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল তথা অভিজ্ঞ মহল। এই যে বিষয়টা বোঝা যাচ্ছে যে বিরোধী ভোট ভাগ হলে যেটা দাঁড়াবে, যে তাতে লাভ হবে তৃণমূল কংগ্রেস, যে বিষয়টা আগেই বললাম। এই কারণেই কিন্তু এই বামেদের দোষারোপ বলা হচ্ছে, কারণ এটা শুধুমাত্র একটা প্রচারই দাঁড়াচ্ছে, সেটা বামেদের ক্ষেত্রে কিন্তু ক্ষতিকর কোনো বিষয় নেই। এবং এখানে আজকে এসেছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম ঘুরে গেছেন এখানে, এবং যেটা বোঝা যাচ্ছে যে রাজনৈতিক কারণেই কিন্তু এই অভিযোগটা সামনে এসছে। আমরা যেটা দেখতে পেলাম যে আশেপাশেও দেখলাম মেন রোডের উপরে, ওখানে বারপুরের রোড উপরে দুটো বাড়ি একেবারে ন্যারো শুধু নয়, এবং দুটো বাড়ি পুরো দুটো কান নিচে লেগে গেছে। সেখানে যদি কোনো মেনটেন্যান্সের কাজ করা হয়, যদি মিনিমাম রং করা সম্ভব না, কোনো মেনটেন্যান্স করা সম্ভব না, এবং পরিষ্কার দেখা গেল একটা বহুতল বিল্ডিং আরেকটা বহুতলের গায়ে ফেলে গেছে, টাচ লেগে গেছে, স্পর্শ হয়ে গেছে। এটা কিন্তু একদম একটা কোনো কনস্ট্রাকশনের ক্ষেত্রে এটা হতে পারে না, কোনো প্ল্যানিং পাস এভাবে হতে পারে না যে একদম দুটো বিল্ডিং গায়ে লেগে গেল বা হেলে আছে। এটা আপনার চোখের দেখাতেও যে কেউ দেখতে পারে। তো কলকাতা শহর এবং বিভিন্ন যে শহরতলি, বিভিন্ন জায়গায় নানা রকম বহুতল নির্মাণ চলছে। সেক্ষেত্রে বিরোধীরা অভিযোগ করে আসছে যে অনেক ক্ষেত্রে নিয়ম মানা হচ্ছে না, জলাভূমির উপরে বিল্ডিং করা হচ্ছে। এবং কলকাতার মেয়র তিনি নিজে পর্যন্ত বলেছেন যে ভবনটি আজকে ভেঙে পড়েছে সেটাও বেআইনি একটা ভবন, সেটার কোনো কাগজপত্র নেই, সেটার কোনো নথিপত্র সরকারি নেই। এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু অবৈধ নির্মাণের যে অভিযোগ, তা কিন্তু কলকাতা শহর জুড়েই রয়েছে। এ ব্যাপারে সরকার এবং পুরো কর্তৃপক্ষ যাতে নজর দেন, সেই জন্য কিন্তু কলকাতাবাসী বা যারা রয়েছেন তারা কিন্তু বারেবারেই বলে চলেছেন যে এই বহুতল নির্মাণের ক্ষেত্রে এখনও উপযুক্ত ব্যবস্থা নেই, নাহলে অদূর ভবিষ্যতে আরও বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে, বড় ধরনের বিপদ ঘটতে পারে। মানুষের প্রাণহানি ঘটনা কিন্তু সেক্ষেত্রে আরও বড় ব্যাপার হয়ে দাঁড়াবে, মানুষের অনেকের মৃত্যুর সম্ভাবনা কিন্তু হতেই পারে।